অবশেষে পদত্যাগ করলেন কোচবিহার পৌরসভার পৌরপ্রধান দিলীপ সাহা। মঙ্গলবার কোচবিহার সদর মহকুমা শাসকের হাতে এই পদত্যাগপত্র তুলে দেন তার স্ত্রী। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই একটি ডামাডোল পরিস্থিতি তৈরি হয় এই পৌরসভার অভ্যন্তরে। অধিকাংশ তৃণমূলী কাউন্সিলরই পৌরসভা দপ্তরমুখী হচ্ছিলেন না। এরই মাঝে সোমবার এই পৌরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন পৌরসভার 13 জন তৃণমূল কাউন্সিলর। এরপরই এদিন পৌরপ্রধানের পদ থেকে পদত্যাগ করেন দিলীপ সাহা। তবে শারীরিক অসুস্থতার কারণে এই পদত্যাগ বলে জানান তিনি। 2026 সালের জানুয়ারি মাসে দলীয় নেতৃত্বের চাপে পদত্যাগ করেন এই পৌরসভার তৃণমূলী পৌরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ। এই জানুয়ারি মাসের 27 তারিখ নতুন পৌরপ্রধান হিসেবে দায়িত্ব নেন কোচবিহার শহরের 5 নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দিলীপ সাহা। এরই মাঝে এই পৌরপ্রধানের বিরুদ্ধে অধিকাংশ কাউন্সিলরের অনাস্থা এবং শেষ পর্যন্ত এই পৌরপ্রধানের পদত্যাগ। বিজেপি নেতা বিরাজ বোস এদের ইঙ্গিত দেন প্রশাসক বসতে চলেছে এই পৌরসভায়। ত্যাগ করলেন কেন? মেনলি শারীরিক কারণের জন্য। 10 তারিখের পর থেকে আমার শরীরটা বিশেষ ভালো যাচ্ছে না। বিভিন্ন মহলে বিভিন্ন ধরনের সমালোচনা চলছিল যে আমি নিয়মিত যেতে পারিনি, যেটা আমি বিগত দিনে পৌরসভায় রেগুলারই যেতাম। এমনকি নির্বাচন রেজাল্ট হওয়ার পরেও 5 তারিখ শুধু বাদ দিয়েছিল, প্রতিদিনই আমি যেতাম, ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম, বিভিন্ন কর্মের জন্য আসতাম। কিন্তু 10 তারিখের পর আমি কিন্তু সেই সময়টা দিতে পারিনি পৌরসভাকে শারীরিক অসুস্থতার জন্য। এবং 13 তারিখের পর শরীরটা আরও বেশি খারাপ হয়ে যায়। মাঝখানে আপনারা জানেন জুন মাসে আমি চেন্নাইতেও গেছিলাম ডাক্তার দেখাতে, ঠিক আছে। মূলত এই কারণের জন্যই, কারণ এটা সব সময়ের তো মানুষের যে কোনো সময় যাবে, কাজে থাকতে হবে। আমি হয়তো সেই সময়টা দিতে পারিনি, সেই কারণেই আমি পদত্যাগের সিদ্ধান্ত নিলাম। দীর্ঘদিন ধরেই তো একটা গুঞ্জন ছিল আপনি পদত্যাগ করবেন, কোনো কি চাপ ছিল কোনো প্রকার? না না না, কোনো চাপ আমাকে কেউ দেয়নি। বিভিন্ন সংগঠন, গণসংগঠন থেকে আমাকে ডেপুটেশন দিয়েছে, বিভিন্ন কাজ নিয়ে বলেছে, কাজের সমস্যার কথা বলেছে। সেটা স্বাভাবিক ব্যাপার, কারণ একটা অফিস থাকলে সেখানে যাবে, বিভিন্ন অভাব অভিযোগ থাকবে। আমি সেগুলো অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করছি, সাধ্যমতো করেছি। কিন্তু বললাম যেটা 10 তারিখের পর থেকে সেটা আমি অনেকটা করতে পারিনি, কারণ আমি অফিসে নিয়মিত আর যেতে পারিনি। এবং বিশেষ করে 13 তারিখের পর থেকে তো আমি অফিসে যাইনি, অফিসমুখী হইনি। শরীরটা প্রচণ্ডভাবে খারাপ হয়ে গেছিলো, সেই কারণে আমি সারাদিন ওই বাড়িতেই থাকতাম। বাইরে থেকে লোকজন বা এলাকা থেকে লোকজন যেটুকু আসতো, আসতে ধীরে কিছু সার্টিফিকেট দিতাম বাড়ি থেকে, এইটুকু। রাজ্য সরকারের পালাবদল হয়েছে, এটা কি কোনো প্রভাব পড়েছে? অনেকে তো প্রশ্ন তুলছে পৌর পরিষেবা নিয়ে, এটাও কি কারণ হতে পারে? না, পৌর পরিষেবা নিয়ে আমি যেটা বলবো, পৌর পরিষেবা যেটা আছে ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের যে ড্রেন লেবার, ভ্যান পুলার, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট যেগুলো চলে, ওই সমস্ত কিন্তু লেবার এবং ভ্যান পুলাররা রয়েছেন, তারা কিন্তু নিয়মিত কাজ করছেন। ওয়ার্ডে পৌর পরিষেবা কিন্তু কোনো মতেই ব্যাহত হয়নি, সকলেই রয়েছেন, তারা তাদের দায়িত্ব তো নিষ্ঠার সঙ্গে পালন করছেন। সেন্ট্রালি যে ওয়ার্ডগুলো নির্বাচনের আগে হয়েছিল শ্রমিক নিয়োগ করে আলাদা, সেটা তো এখন নিয়োগ করা হয়নি, কারণ সাধারণত এটা বর্ষার আগেই করা হয়, শীতকালে এবং দুর্গাপুজোর আগে। আবার যারা আসবেন আগামী দিনে, তারা দুর্গাপূজার আগে সেন্ট্রাল লেবারের মাধ্যমে রাস্তাঘাট পরিষ্কার করা, বা যদি তারা মনে করেন আমি যেমন চালু করেছিলাম নাইট কনজারভেন্সি চালু করবেন, করে সেই কাজকর্মগুলো করবেন। একটা নির্দিষ্ট সময়ের ভিত্তিতে সে কাজগুলো করা হয়। সেগুলো তো বন্ধ ছিল, বর্ষাকালে তো আর ড্রেন থেকে মাটি তোলা যাবে না, আর বর্ষাকালে নাইট কনজারভেন্সি করলে রাস্তাঘাট ভিজা থাকবে, সেটাও সুচারুভাবে সম্পন্ন করা যাবে না। আবার পুজোর আগেই করতে হবে, সেন্ট্রাল লেবার নিতে হবে, নাইট কনজারভেন্সি চালু করতে হবে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, ঠিক আছে। এবং তাছাড়া তো আপনারা জানেন যে আমি বসার পর থেকে তো সরকারের কোনো ফান্ড আসেনি, কোনো ফান্ড আসেনি। এবং আমাদের কী বলি, রেজাল্টের পর থেকে কিন্তু আমি কোনো ফান্ডে, ওই শুধুমাত্র জরুরি প্রয়োজন এবং কর্মচারীদের বেতন ছাড়া ওন ফান্ডে আমি কিন্তু হাত দিতে পারিনি। এবং তার উপরে হচ্ছে আমাদের যে আয়ের যে সোর্সগুলো ছিল, সেই যেমন আমাদের টোল গেট, তারপরে পার্কিং, সেগুলো বন্ধ হয়ে গেছে। তার ফলে আমাদের একটা রাজস্ব বড় ক্ষতি হয়েছে। সেই কারণে আমাকে অনেক কষ্ট করে শ্রমিক কর্মচারীদের বেতন দিতে হয়েছে, যদিও 1 মাসের জন্য কিন্তু আমাদের কর্মচারীদের বেতন দেওয়া বন্ধ হয়নি। 2-1 দিন দেরি হতে পারে, বন্ধ হয়নি। গতকালই না, সেটা তো আমি পরে আপনাদের খবরেই দেখলাম আর কি।
আমি সেটা তো ভাবিনি, আমি সেটা মানে জানতেও পারিনি কোনোভাবে যে আমার বিরুদ্ধে একটা আসবে। ঠিক আছে, ওয়েলকাম, কোনো অসুবিধা নেই, আমি তো ছেড়েই দিলাম সেটা। আমি তো সেটার দ্বারা প্রভাবিত হয়ে দিইনি, কারণ আমার প্রিপারেশন আগেই নেওয়া হয়ে গেছিলো, আমি ছেড়েই দিব, আমি ছেড়ে দিয়েছি। কালকে আপনি লাস্ট বলেছিলেন যে মুখোমুখি হতে চাই, দেবো না রিজাইন, কিন্তু রাতারাতি আপনারা রিজাইন করলেন, কেন কোনো চাপ কি তৈরি হয়েছিল? চাপ তৈরি হয়নি, চাপের কোনো ব্যাপার নেই। ব্যাপারটা হচ্ছে এখন ওরা অনাস্থা এনেছে, 13 জন 14 জন সই করেছে। আমি ভাবলাম মুখোমুখি হয়ে হয়তো আমি 11 জন সংখ্যাগরিষ্ঠতা আমাকে জোগাড় করতে হবে, এই মুহূর্তে হয়তো তারা আমার সঙ্গে নেই, সেই কারণে দেখলাম ওই সংঘর্ষে গিয়ে লাভ নেই। ঠিক আছে, কেন মনে হয় যে এই 13 জন আপনারই তো লোক ছিল এক সময়, এরাই আপনাকে সাপোর্ট করে সমর্থন করে পুনর্বোধন করেছিল? সেটা কারণ আছে, সেটা কারণেই যে আমার শারীরিক, কেন তারা সেটা কারণেই হচ্ছে আমার শারীরিক অসুস্থতা। তারা বিরুদ্ধে গেল? তারা বলছে, ওই কথাটাই তো বলছে না, যে আমার পৌর পরিষেবা কিছুটা ব্যাহত হচ্ছে, আমি সময় দিতে পারছি না, আমিও সেটা স্বীকার করে নিচ্ছি। সেটা কি আলোচনা করেনি আপনার সাথে, মানে এই যে অনুষ্ঠান বা আপনার সাথে? না না না, অনাস্থা কি কখনো আলোচনা করে হয়? না, আপনাকে যেমনি জিজ্ঞেস করেছিল কখনো যে আপনি পারবেন না ছেড়ে দিন, বা এরকম কেউ বলেছিল কখনো? না না না, দলের থেকে সেরকম কোনো দিন বলা হয়নি। আচমকাই আপনি জানতে পারলেন? কিন্তু দলের যেগুলো সমস্যা, যে আমি সমস্যা দিয়ে পড়ছি আর কি, এই কর্মচারীদের বেতন দিতে ফান্ড নেই, টোল গেট নেই, পার্কিংয়ের সমস্ত বন্ধ, সেগুলো জানতো, সকলেই জানতো। মানে আচমকাই আপনি জানতে পারলেন যে আপনার বিরুদ্ধে একটা অনাস্থা এসেছিল মোবাইল নিয়ে? হ্যাঁ। এটা কি মানে আপনার কোন সময় আশঙ্কা হয়েছিল, বা আপনার প্রত্যাশা ছিল যে ওরা করবে এরকম? না 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 না, এরকমটা ছিল না? তাহলে আপনি প্রথমটা শুনে কি মনে হলো আপনার? আমি তো ছেড়ে দিচ্ছি, ডিসিশন যেহেতু নিয়ে নিয়েছিলাম আমি ছেড়েই দিব, সেই কারণে তো আমার কোনো প্রতিক্রিয়াই হয়নি। আচ্ছা, আমি নিজে থেকেই ছেড়ে দিতে চাইছি। চেয়ারম্যান পদত্যাগ করলেন, কি বলবেন এই প্রসঙ্গে? আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে দীর্ঘদিন দাবি করে আসছি, কোচবিহার পৌরসভার পৌরপতির আর কোনো নৈতিক অধিকার নেই ভোট চালানোর, পৌরসভা চালানোর। বিধানসভা নির্বাচনে এই তৃণমূল কংগ্রেসের লাগামহীন দুর্নীতি, স্বজন পোষণ এবং যথেচ্ছাচারে মানুষের উপরে নির্যাতন ওদেরকে দূরে ঠেলে দিয়েছে। ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হয়েছে, নির্বাচনের আগের থেকে কোচবিহার পৌরসভার পৌর পরিষেবা মুখ থুবড়ে পড়েছে। অনেক স্ট্যান্ড দেখেছি আমরা, রাত্রিবেলায় কাজ, রাত্রিবেলায় জল, ইলেকশন শেষ সব উড়ে গেছে। স্বাভাবিকভাবেই পৌরপতির উচিত ছিল যে আমি অকর্মণ্য, আমি আর পাচ্ছি না, আমি ইস্তফা দেবো। সেটা উনি দীর্ঘদিন টালবাহানার পরে আজকে করলেন। এটা মানুষ আশা করেছিল। এবার পৌরসভায় প্রশাসক বসবে, মানুষের যে আকাঙ্ক্ষা, সামান্যতম পরিবেশ সেবা মানুষের পৌরসভা এলাকার, সেগুলো পূরণ হবে। মানুষ খুশি, মানুষ চায় যে আমরা যেন ন্যূনতম পরিষেবাটুকু পাই, সেটা এবার পাবে। আমি ঠিক জানি না, আমি জানি তুই করো, আমাদের ইসিকে জিজ্ঞেস করো, আমাদের ইও সাহেবকে জিজ্ঞেস করো। এখন আমাকে এই সময় না জিজ্ঞেস করাই ভালো, কারণ আমি যখন পদত্যাগ করে দিয়েছি না, এগুলো ব্যাপারে আমাকে বলা না, ইয়েকে জিজ্ঞেস করো।